আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আজকের এই ফনিক সাউন্ডের ক্লাসটি করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সে রবের প্রতি সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকদিনে আমরা যেই ফনিক সাউন্ডের শিখছিলাম, আমরা আমাদের দেশে কিভাবে ফনিক সাউন্ড শেখা হয় সেটা আমরা শিখছিলাম 3-4টা ক্লাসে। আজকে আমরা শিখব ব্রিটিশ আমেরিকা সহ সারা পৃথিবীতে কিভাবে ওরা ফনিক সাউন্ড শেখায়। এইভাবে আজকে আমরা একটু প্র্যাকটিস করে দেখব। কেমন? আমি বলবো, আমার বলার পর পর আপনারা করবেন। A is for apple, apple. A is for apple. B is for ball, ball. B is for ball. C is for cat, cat. C is for cat. D is for dog, dog. D is for dog. E is for egg, egg. E is for egg. F is for fan, fan. Z is for gate, gate. G is for gate. H is for hen, hen. H is for I is for import, import. I is for import. Z is for zelly, zelly. Z is for K is for kite, kite. K is for kite. L is for lion, lion. M is for mango, mango. N is for nose, nose. O is for orange, orange. P is for pen, P is for picture, picture. Q is for quickly, quickly. R is for rat, rat. S is for sun, sun. T is for tiger, tiger. U is for umbrella, umbrella. V is for van, van. W is for water, water. X is for
এক্স-রে, এক্স-রে, Y is for family, family. Z is for zebra, zebra. আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই থেকে নিয়ে জেড পর্যন্ত ব্রিটিশরা কিভাবে এই 26টি লেটারের সাউন্ড বলে। আমরা যেমন সি ইজ ফর, এই সাউন্ডকে আমরা কনভার্ট করে আমরা কি করছি, ক্ষতে রূপান্তরিত করছি। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে বা দেশের বাইরে যেভাবে ফনিক সাউন্ড শেখানো হয়, সি ইজ ফর খ শেখানো হয় না। কিন্তু সি ইজ ফর খ শেখানো হয় না। খ তো হলো আমাদের 50টি বর্ণমালার একটি বাংলার বর্ণমালা। কিন্তু ওদের দেখে ওরা কি সি ইজ ফর খ বললে চিনবে? ওরা সি এর সাউন্ড যেটা সেটা। আমরা যত কথা বলি এই প্রত্যেকটি কথা কিন্তু আমরা বর্ণ দিয়ে বলি না, বর্ণের সাউন্ড দিয়ে বলি। যেরকম আমরা বলি এল ইজ ফর লায়ন, কিন্তু ওরা কিন্তু লায়ন এভাবে বলতেছে। কিন্তু আমাদের দেশে এটা একটা সাউন্ড, এল এর সাউন্ড কিন্তু এই সাউন্ডকে বাংলায় কনভার্ট করা হয় কিভাবে? ল দিয়ে। এই জন্য আমরা বলি কি এল ইজ ফর ল, ল ল লায়ন। কিন্তু ব্রিটিশরা বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিভাবে শেখানো হয়? এল ইজ ফর লায়ন, এটা হলো সাউন্ড, অরিজিনাল কি সাউন্ড। এম, এম এর সাউন্ড কি হবে? এম ইজ ফর ম্যাঙ্গো। কিন্তু আমাদের দেশে যারা বাংলাভাষী ভাষাভাষী যারা আছে এরা কিভাবে শিখেছে? এম ইজ ফর ম। কিসের সাউন্ড? ম। এটার সাউন্ড হচ্ছে কি ম। এন এর সাউন্ড কি নোজ। কিন্তু আমরা পড়ছি কিভাবে যে এন এর সাউন্ড দন্ত ন। এরপরে আছে আর এর সাউন্ড কি আর এর সাউন্ড কি র্যাট। কিন্তু আমরা কিভাবে পড়ছি যে আর এর সাউন্ড র, আর এর সাউন্ড কি র। কিন্তু ব্রিটিশরা কিভাবে শেখায় যে আর ইজ ফর র, র র র্যাট এভাবে শেখায়। ওরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু এভাবে প্র্যাকটিস করে। আর ইজ ফর র্যাট, রেড এভাবে কিন্তু ওরা কি করতেছে? শিখতেছে, প্র্যাকটিস করতেছে। যেমন এস এর সাউন্ড হয় কি এস ইজ ফর সাইলেন্ট, এস ইজ ফর সাউন্ড, এস ইজ ফর সান। কিন্তু আমরা এটাকে কি করছি? এস ইজ ফর দন্ত স বা তালবস্য বা স বিভিন্ন বা বর্গীয় জ আমরা কনভার্ট করে এটা আমরা কি করি? পড়াই। কিন্তু অরিজিনালি সাউন্ড আসলে কি? এস ইজ ফর সান, এটা কিন্তু অরিজিনাল সাউন্ড। টি ইজ ফর আমরা বলি কি ঠ, টি ইজ ফর আমরা বলি কি ঠ বা ট এভাবে আমরা শিখছি। কিন্তু অরিজিনাল সাউন্ড কি? টি ইজ ফর টাইগার, টেন, টেলিফোন, টেম্পোরারি, টেকনিক, টোটাল এভাবে হাজার হাজার শব্দ আছে। এরপর আর একটা শব্দ আমরা একটা বর্ণ দেখতে পারি জেড। জেড ইজ ফর জেব্রা, জেব্রা এটা কিন্তু জেড এর অরিজিনাল কি সাউন্ড। কিন্তু আমরা এটাকে কনভার্ট করে আমরা বর্গীয় জ অন্তঃস্থদের মধ্যে আমরা নিয়ে আসি, আমরা কি করি? প্র্যাকটিস করি। তাহলে আমরা যদি ইংলিশকে যদি আরো ভালোভাবে শিখতে চাই তাহলে ব্রিটিশ আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া যেভাবে ওরা ফনিক সাউন্ডগুলো শিখেছে আমরা যদি এভাবে শিখি ভবিষ্যতে ইংরেজি শুদ্ধ করে পড়ার জন্য এটা আমাদেরকে অনেক কাজে দিবে। শুদ্ধ ইংরেজি বলতে প্লাস শুদ্ধ ইংরেজি শুনতে সাউন্ডের কোনো বিকল্প নাই। আমরা ব্রিটিশদের কথা, আমেরিকার কথা বা ইউটিউবে সার্চ দিলেই অনেক আছে, শত শত হাজার হাজার স্পিচ আছে, যে স্পিচগুলো আমরা দেখলে আমরা বুঝতে পারি না। কেন? কারণ ওরা বলছে টিচার, আমরা বলছি টিচার, বুঝবো কেমনে? ওরা বলছে নোজ, ওরা বলছে কি র্যাট, র্যাট আমরা বলছি কি র্যাট। আমরা কথা বলে বুঝতে পারি না। ওরা বলছে কুইকলি, আমরা বলছি কুইকলি। কুইন, কোয়ালিটি, কোয়ান্টিটি। এরপরে আছে ফেন, পিকচার, পিপল, পপুলার, পোস্ট, পয়েন্ট, পি এর সাউন্ড। তাহলে ওরা কথা যখন বলে
আমরা ফিক্সার বললে আমরা বুঝতে পারি না, পয়েন্ট বললে আমরা বুঝতে পারি না, কারণ কি আমাদের সাউন্ডের মধ্যে সমস্যা আছে। এরপরে খেই, আমরা বলছি কি কে মানে ক সাউন্ড দিচ্ছি, কিন্তু খে এর সাউন্ড কি, খে এর সাউন্ড কি হবে, খাইট, ক্যাঙ্গারু, খিল। এই যে আমরা সাউন্ড ওরা বলে, ওরা যেভাবে ইংলিশে কথা বলে আমরা বুঝতে পারি না কেন, কারণ আমাদের ফনিক সাউন্ডের মধ্যে আমাদের কি রয়ে গেছে, সমস্যা রয়ে গেছে। তাহলে আমরা আজকে যেভাবে এই থেকে নিয়ে জেড পর্যন্ত যেভাবে বিদেশিরা সাউন্ডগুলো শেখে সেভাবে আমরা আজকে প্র্যাকটিস করলাম, যাতে করে আমরা ওদের কথা শুনে বুঝতে পারি। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা যখন রিডিং যখন ক্লাস বাই ক্লাস ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এইভাবে যখন শেখাবো, তখন প্রত্যেকটি লেটারের 2টা 3টা করে সাউন্ড আছে। এই সাউন্ডের বিস্তারিত যদি আমরা শিখতে পারি, আয়ত্তস্থ করতে পারি, তাহলে দেখা যাবে 2 মাস বা 6 মাস পরে গিয়ে দেখা যাবে যে আমরা শুদ্ধ ইংরেজি বলতেও পারতেছি এবং শুদ্ধ ইংরেজি শুনে বুঝতেও পারতেছি, তখন আমাদের আর সমস্যা হবে না। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কোনো এক ক্লাস নিয়ে আমরা আগামীকাল আবার হাজির হব। আজকে এ পর্যন্ত শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।